হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি দেখে আপনারা বুঝতেই পারছেন যে রেসিপি কি হতে চলেছে। হ্যাঁ, আজকে পিৎজা বানাবো, ভেজ পিৎজা। বাড়িতেই বানানো যায় খুব সহজেই, উনুনে বানিয়ে দেখাবো আপনাদের সাথে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে পিৎজা বানানোর জন্য আমি 2 বাটি ময়দা নিয়েছি। আপনারা যদি একটা পিৎজা বানাতে চান সেক্ষেত্রে ছোটো বাটির 1 বাটি ময়দা নেবেন, তাহলেই হয়ে যাবে। আমি এখানে 3টে পিৎজা বানাবো। তো প্রথমেই পরিমাণ অনুযায়ী লবণ ও 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ খাবার সোডা দিয়ে বেশ ময়দাটাকে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পিৎজার ডো বানানোর জন্য টক দই ব্যবহার করছি 200 গ্রাম। আর এই টক দই দিয়েই আমি পুরো ডোটা বানাবো। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না। এই পিৎজার ডোটা কিন্তু খুবই সফট হবে, খুবই নরম হবে, না হলে কিন্তু ফুলবে না। আর এই শক্ত ডো একদম বানানো যাবে না। ঠিক এরকম দেখুন, একদম নরম সফট ডো বানিয়ে নিতে হবে। এখানে হাতে লাগছে, তাতে কোনো অসুবিধা নাই। এরপর হাতে একটু সাদা তেল নিয়ে নিন, নিয়ে ডোয়ের ওপরটা মাখিয়ে দিন, তাহলে ময়দাটাও শুকিয়েও যাবে না আর আপনার হাতে লেগেও যাবে না। তো এরপর এটা 10 মিনিটের জন্য ঢেকে দিন। এবার যে পাত্রে পিৎজা বানাবো সে পাত্রে একটু সাদা তেল নিয়ে ডিশটার মধ্যে মাখিয়ে নিলাম। এরপর আমি পিৎজার জন্য যে কটা সবজি ব্যবহার করেছি, ইয়েলো আর গ্রিন বেল পেপার নিয়েছি আর সামান্য পেঁয়াজ নিয়েছি। তারপর 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন ডোটা কীরকম হয়েছে আপনাদের দেখিয়ে দিলাম, কতটা সফট হয়েছে। ঠিক এরকমই দরকার। তো এটা আরও একবার মেখে নিতে হবে। তো চলুন তাহলে এবার লেচিটা আমি কেটে নিই। তো এখানে আমি 3টে লেচি বানাবো। 3টে পিৎজার জন্য আমি 3টে লেচি কেটে নিলাম। তো এবার একটা লেচি নিয়ে এভাবে হাত দিয়ে গোল গোল করে নিতে হবে। তো দেখুন 3টে লেচি আমি ঠিকঠাক করে নিলাম। এবার চলুন বেলে নিই। তো প্রথমেই হাত দিয়ে একটু চেপে চেপে নিয়ে নিলাম, তারপর একটু শুকনো ময়দা ওপর দিয়ে ছিটিয়ে এটা আমি বেলে নেব। তো দেখুন এভাবে বেলে নিতে হবে। আর এখানে পিৎজার লেয়ারটা আপনারা যেরকম রাখবেন আপনাদের পছন্দসই, মানে কীরকম, খুব বেশি মোটা করতে চান তাহলে খুব একটু মোটা রাখবেন, আর যদি এরকম নর্মাল করতে চান একটু হালকা, তো এরকম। তো আমি ঠিক এভাবেই করে নিলাম, একটু পাতলা বানাবো। তো দেখুন এরপর আমি ডিশের মধ্যে রেখে চারিদিকটা একটু গোল শেপ করে নিচ্ছি। তারপর আমি পিৎজার ধারের দিকটা একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি, যাতে একদম মার্কেটের পিৎজার মতো দেখতে লাগে। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে মাঝখানটাতে আমি ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে ফুলে ফেপে না ওঠে। এরপর কানাগুলো বেশ ধারগুলো একটু মুড়ে নিচ্ছি। এভাবেই হাতের সাহায্যে একটু মুড়ে নেবেন। তারপর কাঁটা চামচের সাহায্যে ওই ধারগুলোতেই একটু ফুটো করে দেবেন, না হলে ওগুলোও ফুলে উঠবে। এরপর সব কিছু ঠিক করে নেওয়ার পর আমি এখানে মেয়োনিজ দিয়ে দিলাম। মেয়োনিজটা আপনারা কম বেশি করে দিতে পারেন, এখানে আমি খুব সামান্যই দিয়েছি। এবার চামচের সাহায্যে এটা চারিদিকটা মাখিয়ে নিলাম। তারপর পিৎজা সস দিয়ে আবারও আমি চামচের সাহায্যে মাখিয়ে নেব। তো দেখুন চারপাশটা আমি চামচের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এরপর আমি কেটে রাখা সবজিগুলো একে একে সাজিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দসই সবজিগুলোকে সাজিয়ে নেবেন। আমি এখানে গ্রিন বেল পেপার আর ইয়েলো বেল পেপার দিয়ে আর পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে সাজিয়ে নিয়েছি। এরপর আমি আমলের চিজ ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এখানে মজেরেলা চিজও ব্যবহার করতে পারেন। আর সব কিছু দেওয়ার পর লাস্টে আমি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর এই যে ধারগুলো, সাদা অংশগুলো আপনারা চাইলে দুধ, চিনি দিয়ে কিংবা ডিমের হলুদ অংশটা দিয়েও মাখিয়ে নিতে পারেন, তাই সেক্ষেত্রে লাল হবে। আমি ওখানটা সাদা তেল ব্যবহার করেছি। এরপর কড়াটা প্রিহিট করে নিয়ে আমি এটা পিৎজাটা বসিয়ে দিলাম, আর ওপর দিয়ে কটা চেরি ছড়িয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আপনারা দিতেও পারেন, নাও পারেন। তো 20 মিনিট হয়ে যাওয়ার পর পিৎজা রেডি হয়ে এসেছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর নরম হয়েছে। আপনাদের দেখে দিচ্ছি কেটে, আর পুড়েও কিন্তু যায়নি, একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে এসেছে পিৎজা। তো আপনাদের এই পিৎজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।